এখন আর কষ্ট হচ্ছে না তো তোমার? আরে সেটা কি জিজ্ঞেস করতে হয় রে তিস্তা? দেখে বুঝতে পারছিস না মা ভালো আছে? আমার ঘরের লক্ষ্মী আজ উপযুক্ত কাজ করেছে। আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না মা, আমি সত্যি কৃতজ্ঞ। বাবা, আপনি কিন্তু সেই আমায় ছোটই করছেন। কিসের কৃতজ্ঞতা? কেন কৃতজ্ঞতা? এ তো আমার দায়িত্ব। হ্যাঁ, দায়িত্বটা খুব ভালোই পালন করেছো। এতবার করে বারণ করা সত্ত্বেও রান্নায় বেগুন দিয়েছো, আর এখন নাটক করে। তুমি কি বলতে চাইছো? বৌদি মাকে ইচ্ছে করে কষ্ট দিয়েছে? বড় বৌদি তো বারবার বলছে যে রান্নায় বেগুন দেয়নি। তো এই তরকারিতে বেগুনের দানাগুলো কি করে পাওয়া গেল? হ্যাঁ, উত্তর দাও, বলো। অনেক কিছুই তো হয়ে যাচ্ছে মেজো বৌদি, যার কারণটা খুঁজে বের করা খুব দরকার। এই যে মায়ের অ্যালার্জির ওষুধটা হুট করে গায়েব হয়ে গেল, কি করে হলো সেটার কারণটা খুঁজে বের করা খুব দরকার। তোমরা যদি এখন এরকম ভাবে বলো তাহলে তো আমার আর কোনো কথাই বলা সাজে না। মার কষ্ট হচ্ছিল তাই বলছিলাম, মার ভালো হলেই ভালো, আমার আর কি। উফ, আমার হাতটা চুলকানো বন্ধই হচ্ছে না কিছুতে। কেন যে বেগুনটা খালি হাতে? চন্দনা কি দিয়েছিল মাকে? দুধ তো আছে, আর কি মিশিয়েছিল? হলুদ না? ওটা কি? হলুদ রয়েছে, আর কি দিয়েছিল? আর শুধু হলুদ, আর কিচ্ছু নেই। আর হলুদ তো অ্যান্টি অ্যালার্জি। এই যে একটু আগে গৌরব বলল, আর ডাক্তার যখন বলল বিশ্বাস করে খেয়ে নিতেই পারো। নাও খাও। আমাকে দিচ্ছ কেন এটা? আমি নিয়ে কি করব? তোমার হাতটা যে চুল করছে, এটা খেয়ে নাও, কমে যাবে। কি কি বলতে চাইছো তুমি? আমি প্রথমে যা বলেছিলাম এখন আমি তাই বলছি। আমি কিন্তু রান্নায় বেগুনটা মেশাইনি, মিশিয়েছে অন্য কেউ। মানে কার নাম নিতে চাইছো তুমি? আমার? কি করবে এখন তুমি চন্দনা? আমাকে ফাঁসাবে? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো, এটা তুমি গৌরবকে গিয়ে বলবে? আমার কিচ্ছু এসে যায় না জানো তো চন্দনা, কারণ প্রমাণ কি করে করবে? কি করে ধরবে যে আমি মিশিয়েছি? আমার কাছে প্রমাণ থাকলেও আমি তোমায় কিছু বলতাম না নীরা, কারণ আমি গৌরবকে কথা দিয়েছি আমি এমন কোনো কাজ করব না যাতে এই বাড়ির কোনো মানুষের ক্ষতি হয় বা অসম্মান হয়। আর হ্যাঁ, ভবিষ্যতেও এমন কোনো কাজ কাউকে করতেও দেব না। এই বাড়ির বড় বউ হিসাবে আজ আমি কথা দিলাম। এই জন্যই তো আমি তোমায় বারবার বলি, আমি আমার যোগ্য জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছি। তাকে বাছার বিষয়ে আমি কোনো ভুল করিনি, আর তার জন্য এত বছর অপেক্ষা করেও আগেও আমি কোনো ভুল করিনি। বড় বৌদি, বাবা তোমাকে এক্ষুনি ডাকছে। হ্যাঁ চল।
আজকেও চন্দনার জন্য তুমি আমাকে কথা শোনালে। আমাকে। এই যে বাবা, বড় বৌদিকে নিয়ে এসেছি। ও, তুমি হুট করে কোথায় চলে গেলে? কোথাও যায়নি তো বাবা, আসলে হঠাৎ করে একটা কাজ মনে পড়ে গেছিল। আপনি বলুন না কেন ডাকলেন? না না, আমি ডাকি? তোমার শাশুড়ি মা ডেকে। দেখো মা, তুমি যা করলে তোমাকে তো কিছু দিতেই হবে। ছি ছি বাবা, এ আপনি কি বলছেন? এর জন্য আরে বাবা, এর জন্য আমি নয় নাই দিলাম, তোমার এই বাড়িতে আসার পর যেটা প্রাপ্য সেটা তো দেওয়া হয়নি, এবার সেটা তোমাকে দেওয়া হবে। এই করবি, এই করবি, ওকে লোহা বাঁধানোটা দিয়ে দাও। আর আশীর্বাদের জন্য যেসব গয়না রাখা সব ওকে দিয়ে দাও। কাল ওর আসার পর থেকে তো এত অশান্তির পর অশান্তি, ওকে তো ভালো করে আশীর্বাদটাই করা হলো না। এই দিদি, এই করবির শরীরটা তো খারাপ, তুই একটা কাজ কর, তুই বরং এই আলমারিতে যে গয়নাগাটি আছে ওর জন্য সেগুলো বার করে ওকে দিয়ে দে। আমি দেখে আসি রাতের অনুষ্ঠানের সব ঠিকঠাক ব্যবস্থা হচ্ছে কিনা। আচ্ছা। তিস্তা, ধর। চল 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 চল। হ্যাঁ, আবার দেখেন কে? চল। না ভাইকে না, ভাইকে রাখা। খোলো খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। ব্যস্ত হচ্ছিস কেন? দাঁড়া। ও মা, কি সুন্দর হারটা! মা, আমাকে এই হারটা বিয়েতে দেবে? ছেলে যদি মনোমতো হয় নিশ্চয়ই পাবি। না করবি, এটা পরিয়ে দাও গৌরবের বউকে। কি হলো? বড় বৌদি, চলো বসবে, চলো এসো। কি হলো বউ? ওঠো, ধরো। না, আমি ওকে এটা পড়াতে পারবো না। এরকম ভাবে কেন বলছো মা? বড় বৌদি তোমাকে কত বড় বিপদ থেকে বাঁচালো, তারপরেও তুমি... এই, বেশি বড় বড় কথা বলবি না। আমার বড় ছেলে যদি ডাক্তার না হতো তাহলে আপদে বিপদে বাইরের ডাক্তারকে ডাকতাম। সে এসে যদি জীবন বাঁচাতো তাহলে কি তার সঙ্গে বাড়ির মেয়ের বিয়ে দিতাম? আজ যে আমি বেঁচেছি সেটা আমার নিজের ভাগ্য। যদি আমার ভাগ্যে থাকতো আজকে শেষ দিন, তাহলে স্বয়ং ভগবানও আমাকে বাঁচাতে পারতেন না। মা, আমি কিন্তু আপনাকে... আর দিদি, এখানে অনেক গয়না আছে, যেটা ওর পছন্দ ওকে নিয়ে নিতে বলো। সে না হয় হলো, কিন্তু এই নোয়া বাঁধানোটা তুমি... না, আমি নিজে হাতে ওকে কিছু পড়াবো না। ও আমার পছন্দ করা বৌমা হলে এত কথা আমাকে বলতে হতো না। ও তো আমার ইচ্ছে এ বাড়ির বউ হয়ে আসেনি, তাই আমার আশীর্বাদ ও এখন পাবে না। আমার গয়নার লোভ নেই মা, আমি শুধু আপনার আশীর্বাদটুকু চেয়েছি। আর এই লোহা বাঁধানোই আপনার আশীর্বাদ। আপনি যেদিন নিজের হাতে এই লোহা পরিয়ে দেবেন, আমি শুধু সেদিনই পরব। আপনি দেখবেন মা, একদিন আমি নিজের যোগ্যতায় আপনার এই আশীর্বাদ ঠিক অর্জন করব। আমি আপনাকে কথা দিলাম। সেদিন আপনার এই আশীর্বাদ, এই লোহা বাঁধানো আপনি আমায় নিজের হাতে পরিয়ে দেবেন মা।
সেই দিন তোমার জীবনে কোনোদিনই আসবে না চন্দনা। গয়না না নিয়ে তুমি মায়ের কাছে মহান সাহায্য। মীরা তোমাকে কিছুতেই সবার সামনে ভালো থাকতে দেবে না, কিছুতেই না। ওয়াও বড় বৌদি, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে তোমার দিকে তাকিয়েই থাকি। আর এবার একবার দেখুক তোর মা, তারপর দেখ কি হয়। একদম ঠিক বলেছে, আমি বরং একবার মাকে ডেকে আনি। বড় বৌদিকে যা লক্ষ্মীমন্ত লাগছে, এবার আর মা বড় বৌদির থেকে মুখ ফিরিয়ে থাকতেই পারবে না, কোলে একেবারে জল হয়ে যাবে। আরে আরে তিস্তা, কোথায় যাচ্ছিস? তিস্তা শোন। দেখুন তো মা, কোনটা পড়বেন, এটা না এটা? মা এটা দেখুন, এটা ভাল লাগবে। বা এটা? এ কি এসব পুরনো পুরনো শাড়িগুলো বের করেছো কেন তোর শাশুড়ির জন্য? মা পরবেন বললেন তো তাই। ও তাই, তো নিজেতে তো খুব সুন্দর শাড়ি পরে বসে আছো, আর শাশুড়ির বেলাতে যত পুরনো শাড়ি। মীরার কোনো দোষ নেই, আমার ইচ্ছে করেনি তাই পড়ছি না। তোমার ইচ্ছেটা তো মেনে নেওয়া যায় না বউ। দেখেছেন তো মা, সবেতেই আমার উপরে আঙুল ওঠে। জাগে এ শোনো, বিয়ের সময় পরার জন্য গৌরব তোমাকে এই শাড়িটা কিনে দিয়েছে, এটা পরবে। মা, ও মা, কোথায় তুমি? মা একটু চলো চলো তাড়াতাড়ি চলো, একটা আরে জিনিস। কোথায় যাব, কোথায় যাব? আরে তুমি এসো না, এসো এসো এসো। আরে দেখো কোথায় নিয়ে যাচ্ছি, সেই শাড়িটা তো পরতে দে। আহা পরে পড়বে, আগে মা স্বয়ং মা লক্ষ্মীকে দেখে আসো। এসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি পরে যাবো তো। তাড়াতাড়ি এসো না তুমি। শোনো, এই শাড়িটা তোমার শাশুড়িকে পরিও, বুঝেছো? তিস্তা মাকে কোথায় নিয়ে গেল? মা লক্ষ্মী দেখাতে? কে মা লক্ষ্মী? চন্দনা? কি মা, বড় বৌদিকে পুরো মা লক্ষ্মীর মতো দেখাচ্ছে না? দেখো দেখো করবি, ভালো করে দেখো। এমন লক্ষ্মীশ্রী যে চোখে ফেরানো যাচ্ছে না। আমরা সাজাতে গিয়ে সব নিজেরাই থমকে গেছি, হাঁ করে দেখছি যেন মা লক্ষ্মীকে। মা লক্ষ্মীর পায়ে আলতা কোথায়? সত্যি তোমরা এতক্ষণ ধরে ওকে সাজালে এত সুন্দর করে, আর এটা খেয়াল করোনি? নতুন বউ, বউ ভাতের দিন, আর আলতা না পরেই অনুষ্ঠানে চলে যাবে? না, নতুন বউ না হয় নিয়ম কানুন জানে না, কিন্তু তোমরা তো জানো এই বাড়ির নিয়ম কানুন, ঐতিহ্য। হ্যাঁ, নতুন বউ জানবে নাই বা কেন? দ্বিতীয়বার বিয়ে করছে।
মা তুমি আবার তুই শুরু চুপ কর। তোমরা একে লক্ষ্মী বলছো? সত্যি পারো বটে। যাও সবাই এখান থেকে যাও তো, যাও। কার কাছ থেকে কোনটা কিভাবে আদায় করতে হয় সেটা তো তুমি খুব ভালোই জানো। এটা জানো না, নতুন বউ আলতা ছাড়া কোনো শুভ অনুষ্ঠানে যায় না। মা তুমি ওভাবে কেন বলছো? তুইও এসব শিখছিস না? শ্বশুর বাড়িতে গিয়ে এরকম বেয়াদপি করলে ওরা তো ভাববে যে মা এসব শিখিয়ে পাঠিয়েছে। অসৎ সঙ্গে এসব শিখেছিস এটা তো তারা ভাববে না, সব মায়েরই দোষ হবে। কি গো চন্দনা, তোমার হলো? আরে ওই আমার কলিগরা তো সব... কি ব্যাপার, কি হয়েছে? আপনার বউ আলতা পরার সময় পায়নি। অবশ্য ও তো বিয়ের নিয়ম কানুন মঙ্গল অমঙ্গল সব কিছুই মানে না। তা আপনার কলিগরা যখন এসে গেছে তখন নিয়ে যান আলতা ছাড়াই। অলক্ষী, অলক্ষী একটা। না না, আলতা না পরে যাবেই বা কেন? এই কোথায় রে আলতা, নিয়ে আয় তো। আমি নিয়ে আসছি। দে। হুম, চন্দনা বসো এখানে। না না, তুমি আমাকে দাও না, আমি পরে নিচ্ছি। তোমাকে বসতে বলছি না আমি? বসো বসো। এ কি করছিস গৌরব? হুঁশ তাল সব লোক পেয়েছে তোর। বিয়ে করে ঘরে লক্ষ্মী এনেছি মা, আর তার পায়ের চিহ্ন আঁকবো না? গৌরব, তুই কিন্তু আমাকে অপমান করলি। আমার সামনে দাঁড়িয়ে তুই... আমি তোমায় অপমান করার সাহস কোনোদিনও দেখাবো না মা। চন্দনা তোমার ঘরের লক্ষ্মী, তাকে তো সেইভাবে সবার সামনে নিয়ে যেতে হবে। তোমার সম্মান যাতে থাকে সেই ব্যবস্থাই করছি। চলো নীরা। মা, মা শোনো, মা। কি করছো তুমি? ছাড়ো না, সবাই দেখলে কি বলবে? আরে
ছটফট করছো কেন? ছটফট করো না, বসো বসো বলছি।